বলছি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা হয়েছে? ওই পাড়ার ক্ষেত্র ঠাকুর আছে না, তাকে বলে দিলাম সে এসে রান্না বান্নাটা করবে। না গো বৌমা, বেশি কিছু নয়, ওই আমাদের সামর্থ্যে যা কুলায় সেই রকমই বলে দিয়েছি। শোনো না গো, তোমরা সবাই কিন্তু একটু খেয়ে যেও, কেমন? কিন্তু ওরা যে আসবে, মানে আগে তো একটু মিষ্টি টিষ্টি দেওয়া উচিত, তাই না? হ্যাঁ গো মা, ওই পরাগকে তো বললো মিষ্টি আনার কথা, তা আমার মনে হয় সে এতক্ষণে নিয়ে এসেছে, মিষ্টি টিষ্টি আনা আছে বোধহয়। ও দিদি, তোমার পরাগ কি আনলো দেখে নিয়েছো তো? হ্যাঁ দেখি মানে, ও ছোট, আমি তাকে টাকা পয়সা সব দিয়ে দিয়েছি। সেসব দেওয়ার পর, বলে দেওয়ার পরেও কি আনবে না ঠিক মতো? না আমি, ঠিক আছে আমি দেখছি, দাঁড়া যাই একবার আমি নিচে গিয়ে বরং দেখি ঠিকঠাক আনলো কিনা। হ্যাঁ আমিও যাই দিদি, চলো। আচ্ছা বলছি তোমার বৌমা, তুমি বরং পুতুলকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো নিচে। হ্যাঁ আমরা নিচে গেলাম। ঠিক আছে মা। হ্যাঁ ও মা, দেখি দেখি দেখি, এই ছবিটা না, এটা। উফ বাবা, শিমুল, হ্যাঁ বলো। আমাকে না স্বপ্নটা বলতেই দিল না। জানিস, আমি না একটা স্বপ্ন দেখছি কালকে, যে তোর আর ভাইয়ের মধ্যে সব মিলমিশ হয়ে গেছে। আমার বাড়িটা আবার কেমন হই হুল্লোড়ে ভরে গেছে, সবাই কত আনন্দ করছে, আমি তো দেখলুম। পুতুলদি, তোমার এই স্বপ্ন কোনোদিনও সত্যি হবে না। স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, বাস্তবে কিন্তু এটা হবে না। যাই হয়ে যাক, আমি আর এ বাড়িতে আসবো না। তাই এইসব কিছু আর ভাববে না, ঠিক আছে? আমি কি তেমন কথা বলেছি নাকি? কেমন করে আমাকে মুখ করছে, ডাকো। আমি বললাম আমি তো স্বপ্ন দেখেছি, স্বপ্নতে এমন দেখেছি, স্বপ্নতে আনন্দ করেছি। এটা কি সত্যি সত্যি হবে আমি বলেছি? স্বপ্নে আনন্দ করতে দোষ কোথায়? তুমি কি চাও পুতুল তোমার বউ আবার এ বাড়িতে ফিরে আসুক? হ্যাঁ চাই তো, আর আমি তো সেটাই বলছিলাম যে বৌদি ভাই যদি এ বাড়িতে ফিরে আসে তাহলে আমি বৌদি ভাইয়ের সাথে কথাই বলবো, কারণ আমি জানি তো বৌদি ভাইয়ের ওপর কি অত্যাচারটা হয়েছে, তাই একটা মেয়ে হয়ে আমি সেটা সহ্য করব না। আমি এসেছি এ বাড়িতে পুতুলদির বিয়ের জন্য। পুতুলদির বিয়ে হয়ে গেলেই আমি আর এ বাড়ি কারোর সাথে যোগাযোগ রাখবো না। হ্যাঁ, পুতুলদির মায়ের খোঁজ নেব, ফোন টোন করে খোঁজ নেব, কিন্তু সশরীরে এ বাড়িতে আমি কোনোদিনও আসবো না। আমি না সত্যি বুঝতে পারছি না এখন এই আলোচনাগুলো কেন হচ্ছে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আলোচনা করবো না, হয়েছে? শান্তি? হ্যাঁ পুতুল, এটা নিয়ে সত্যি আলোচনা করো না, আজকের দিনে তো আর করোই না। তুমি তো দেখেছো বলো পুতুল, দিনের পর দিন তোমার দুই ভাই মিলে তোমার বউয়ের ওপর কি অত্যাচারটা করেছে, তোমার বউ কি কষ্ট পেয়েছে তুমি তো দেখেছো বলো। তুমি যদি ওকে ভালোই বাসো তাহলে তুমি চাইবে কখনো তোমার বউ আর এইরকম কষ্ট পাক? চাইবে না তো? না, চাই না, কিন্তু সবাই তো এটা চায় যে তাদের ভালোবাসার জিনিস তাদের কাছে থাকুক। আমি তো বউকে খুব ভালোবাসি, তাই আমিও চাই বউ আমার কাছেই থাকুক। पुतुल दी, तुम तो खुद ही चले जाबे ना, फिर शिमुल तुम्हारे पास की करे থাকবে? हाँ বারে, আমি চলে যাবো তো কি হচ্ছে? আমি কি বিয়ে করে একেবারে চলে যাবো নাকি শ্বশুর বাড়িতে? হ্যাঁ, আমি তো আসবো, সব সময় আসবো এখানে। আমার মা বইকে দেখতে আসবো, শিমুকে দেখতে আসবো। শিমুকে না দেখতে আমার মন ভালো লাগে না। এ বাড়িতে এলেই তো শিমুকে আমি দেখতে পাবো, তাই না? আমি তো তোদের মতো শ্বশুর বাড়ি থেকে যাবো না সবসময়। দেখো পুতুল, এক জীবনে তো সবাই সবটা পায় না বলো। তোমার কি ভালো বর হয়েছে না, সেটা নিয়েই খুশি থাকো। শিমুলকে বারবার এ বাড়িতে থাকার কথা বলো না। তুমি তো জানো ওর সঙ্গে কি কি হয়েছে, ও কত কষ্ট পেয়েছে। এরকম ভাবে বললে কিন্তু শিমুল খুব রেগে যাবে, তোমার বউ আর বাড়িতে আসবেই না। আমার লজ্জা, এত রাগ হয়েছে বুঝি তোর আজকাল? হ্যাঁ, আমার ওপরও রাগ করবি তুই?
আচ্ছা ঠিক আছে, হয়েছে। ভারী মিষ্টি দেখাচ্ছে কিন্তু তোমার। এবার চলো নিচে, চলো তো, চলো এসো। নিচে যাবো কেন? আমি এখন নিচে যাবোই না। বাবাকে এখনো আসেনি আমাদের বাড়িতে। ওরা যদি দেখে আমি আগে থেকে গিয়ে নিচে বসে আছি, ওরা আমাকে হ্যাঙ্গার বলবে না? বলবে বউটা আমাদের হ্যাঙ্গার। সাজাচ্ছে না কিছু হ্যাঁ, কপাল আছে গো দিদি, তোমার কপাল আছে। আমাদের সুস্থ স্বাভাবিক লেখাপড়া জানা মেয়েরই ঠিকঠাক বিয়ে দিতে পারছি না, আর তুমি দেখো তোমার ওই হাবাগোবা মেয়ের কেমন সুন্দর বিয়ে দিচ্ছ। তাই তো। তা বলছিলাম সবই তোমাদের আশীর্বাদ গো। তা এখন যখন বিয়ে ঠিকই হয়ে গেছে, দুঃখ পেও নে, আনন্দ করো। দেখি আনন্দ করো, দুঃখ করে কি হয় লাভ বলো? দুঃখ পাবো কেন গো? আমি তো ভালো কথাই বললাম। ভালো কথা বললি বুঝি? আমার মেয়ের নামে ওই সমস্ত কথা বুঝি ভালো কথা বলা হলো? ও ও কি কথা? একটা কথা বলি, দেখো তোমরা কি জানো না যে আমার মেয়ে হাবা গোবা? হ্যাঁ গো, তোমরা জানো না আমার মেয়ে হাবা গোবা? তাইলে তোমরা যখন সব জানোই, বারবার হাবা গোবা এই কথাটা বললি কি সে পাল্টে যাবে বলো তো? নতুন করে কিছু হবে কি? হবে না তো। তাইলে ও দিদি এসছে বোধহয়। তুই যা 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 দেখি, খোল খোল খোল। আসুন আসুন আসুন, এসো বাবা, এসো, আসুন ভেতরে আসুন। তাই তো ভাবছিলাম যে এত দেরি হচ্ছে। কেন? আশা ছেড়ে দিয়েছিলেন নাকি যে শেষ মুহূর্তে বর হয়তো এসে পৌঁছবে না, আপনাদের মেয়ের আশীর্বাদটাও আর হবে না? ওমা, এ কি অলক্ষণে কথা! আমরা তা ভাবতে যাব কেন? আমরা তা ভাবিনি। আসলে কি বলুন তো, একটু টেনশন তো হচ্ছিল। হাজার হোক মেয়ের বাড়ি, যতক্ষণে কাজটা সারা না যায় ততক্ষণে তো। তা বাবা, তুমি বোধহয়। হ্যাঁ, আমি দাদা হই। উনি কাকিমা, মানে পুতুলের কাকিমা। আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি তো সম্পর্কে আপনার থেকে ছোট। না না, নতুন আলাপ হলো তো আচ্ছা, তাই। আশীর্বাদের সময়টা বোধহয় পের হয়ে যাচ্ছে। মেয়েকে ডেকে আনুন। ভালো সময় শুরু হয়ে গেছে, আমরা এখনই আশীর্বাদটা করে নিতে চাই। আচ্ছা বেশ বেশ, আপনারা বসুন 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 বসুন, একটু চা জল খাবার মুখে দিন। না না, ওসব থাক, ওসব পরে হবে। না, আসলে ভালো সময় পেরিয়ে যাচ্ছে তো, আগে আশীর্বাদ হয়ে যাক, তারপর না হয়। হ্যাঁ, আমার দেওর আবার টেনশনে পড়ে গেছে যে ভালো সময়টা না পেরিয়ে যায়। ও এসব মানে না, কিন্তু ও জানে যে ওর বৌদি এসব মানে। আর ভালো সময় পেরিয়ে গেলে মেয়ের আশীর্বাদটাও কিন্তু হবে না। তাই সময় নষ্ট না করে মেয়েকে ডেকে আনো। ছোট, হ্যাঁ দিদি, বলছিলাম ওই চা জল খাবারটা একটু বার না, আমি আসছি। আচ্ছা, আপনারা কি এক কথা একবারে বুঝতে পারেন না? বললাম না এসব চা জল খাবারের কোনো দরকার নেই। বুঝলুম, আপনার কোনো দরকার নেই। আপনি হয়তো খাবেন না, কিন্তু দেখুন, আপনারা আমাদের কুটুম, আমাদের বাড়িতে এসেছেন, এই সমস্ত ব্যবস্থা করা তো আমাদের কর্তব্য, তাই না? যদিও আমি এখনো আশা রাখি যে আপনি একটু কিছু মুখে দেবেন। বলছিলাম কি, এই মেয়েকে ডাকতে ডাকতে ও এলে আশীর্বাদ হতে হতে তার আগে আর কি যেটুকু সময় টময় হয়, তার মধ্যে ওই যা ব্যবস্থা করতে পেরেছি আমরা, একটু মুখে দিলে দুঃখ পাবো না। এই যা, কেমন? আমি আনছি দেখে। ছোট, তুই পার। বলছিলাম বসুন না। আমাকে নিয়ে তো হাসাহাসি করার কি আছে শুনি? আরে তোমাকে নিয়ে কোথায় হাসাহাসি করছি? তোমাকে সুন্দর লাগছে তাই বলছি। ঠিক আছে, কিন্তু আমার পেছনে লাগাচ্ছে কেন? আরে বাবা না, তোমার পিছনে লাগা হচ্ছে না। আমরা তো সবাই অন্য একটা কারণে আসছিলাম। তোমাকে খুব মিষ্টি দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে, দেখি তো। হ্যাঁ ও বৌমা,
বলছিলাম যে চলো চলো চলো, ওরা এসে গেছে, ওকে নিয়ে এসো চলো। ও ওরা চলে এসছে? হ্যাঁ গো বিপাশা, শোনো, ওদের নাকি ভীষণ তাড়া আছে। ওরা কি বলছে জানো তো? বলছে এরপরে নাকি দেরি করলে ওই আশীর্বাদের সময় টময় সব পেরিয়ে যাবে। নে চলো নে চলো, ওকে নিয়ে চলো। মা বলছি কি ওই কটকটিটা এসছে। ও কি কথা? দেখো পুতুল, খবরদার বলে দিল মা, এই যে শোনো, আমার দিকে তাকাও। যদি নিজের বিয়ে ভাঙতি না চাও তাহলে নিচে গিয়ে কাউকে কোনো অসম্মান করবে না, সবাইকে সম্মান করে কথা বলবে, বুঝেছো? আর শোনো, মুখে বেশি কথা বলবে না, চুপচাপ থাকবে। যদি কথা বলতে হয় কাউকে অপমান করবে না। চলো চলে এসো সবাই, এসো এসো, ওকে নিয়ে এসো তো। চলো 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 পুতুল, চলো চলো। ও স্যার, এই তো দেখো আমি কি সুন্দর শাড়ি পরেছি। আমাকে কি সুন্দর দেখতে লাগছে আজকে। আমাকে চিমল আর দুটো সাজিয়ে দিয়েছে, হ্যাঁ বেশি শাড়ি পরিয়ে দিয়েছে। আমাকে কি সুন্দর লাগছে দেখতে। এখানে না আমাকে সবাই বেশি সুন্দর লাগছে দেখতে, তাই না? বলো বলো। ও পুতুল, হ্যাঁ শোন, কি কি বলেছিলাম আমি তোকে? বলেছিলাম না বেশি কথা বলবি না। কি হচ্ছে? আমি কি বলেছি? হ্যাঁ আমি তো আমার স্যারের সাথে কথা বলছি নাকি? আমি কি কোনো কটকটির সাথে কথা বলেছি নাকি? বেশি বেশি কথা বলে একদম। কি বললো আমাকে? কি বললো? বৌদি বৌদি তুমি ওর কথা কিছু মাইন্ড করো না। ও কি আর অত ভেবে বলে বলো? ওর কি সেই বুদ্ধি আছে? পুতুল পুতুল, এখানে তো সব বড়রা আছেন। তুমি সবাইকে প্রণাম করো। আমার দাদা, আমার বৌদি। ঠিক আছে, আমি সবাইকে নাম করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে, দেখে একটু পাড়া দাম নাম করি। নয়তো আবার বলবে পুতুল সবটি শেখে নিকো। দেখি সরাক। অত্যন্ত অসভ্য মেয়ে একটা। মানুষ হাবা গোবা হয়, কিন্তু হাবা গোবা আর অসভ্যতা আমি মিলে গেলে কিন্তু বিপদ। এই যে এই মেয়েটার প্রতি তোমার এত দরদ না, বিয়ের পর তুমি হাড়ে হাড়ে টের পাবে। বৌদি তুমি এভাবে কেন বলছো? আমি তো তোমাকে সব বলেছি আগে। তাই বলেও আমাকে সবার সামনে কটকটি বলবে, এভাবে অপমান করবে? দেখুন, কিছু মনে করবেন না, আপনিও তো সবার সামনে ওর সাথে খুব একটা ভালো ব্যবহার করেননি, খারাপভাবেই কথা বলেছেন। আপনি কে জানতে পারি? আমি শিমুল। ও আমার বউ, ওর সাথে আমার ভাই বিয়ে হয়েছিল। এখন আর একসাথে থাকে নেকো, কিন্তু আমাকে খুবই ভালোবাসে। হ্যাঁ খুব ভালোবাসে। যদি কেউ আমার সঙ্গে অসভ্যতা করে তা দেবে একদম দুমদুম করতে। পুতুল, এবার চুপ করো, নাহলে কিন্তু খুব রাগ করবো, সবাই আমরা চলে যাব। তুল এরকম করো না, আমরা কিন্তু চলে যাব তাহলে। আচ্ছা বাবা ঠিক আছে, সরি, আমি অকর কথা বলবো না, তুই রাগ করিস না। বললাম না সুচরিতা, ও আমাকে শান্তি দেবে না, জানো তো? আমার মোড়েও শান্তি হবে না। এই মেয়েকে আমি কত বলছিলাম যে ওই ও না এরকম ঠিক নয়, মানে ও যা বলছে ও ঠিক সব সময় সেটা মানে বুঝে বলেনি আর কি। মানে কি জানেন তো, এই বললো এরকম কথা, আবার তারপরে এসে জড়িয়ে ধরে ভালোবাসবে। আমার মেয়ে তো, আমি জানি ভালো করে থাকে। না না, আপনি কিছু চিন্তা করবেন না। এই তুমি একটু বসো, আমরা আশীর্বাদটা সেরে নিই। হ্যাঁ বাপু, চা কবি তাড়াতাড়ি কর দেখিনি। আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি তো। আমাকে তো অনেক ওষুধ খেতে হয়, খাবার দাবার করে তারপর ওষুধ খেতে হবে আবার। আশীর্বাদ বলে তো কিছুই খাইনি এখনো। কি আপনি ওকে ওষুধ দেননি? না বাবা, কি ভাবলাম যে ওই একটা দিনের আচার নিয়ম এগুলো একটু পালন করি, তারপর নয় ওই আশীর্বাদটুকু হয়ে গেলে, মানে একটা দিনেরই তো ব্যাপার। এটা কিন্তু না ঠিক না, করে। একদিন ওষুধ না খেলে না তোমার বউ মরে যাবে না, অত ভাবার কিছু নেই। পুতুলদি, কি হচ্ছে এটা? কি তোমার না আশীর্বাদ হবে? এমন করে? তুমি এসো তো, এসো, লক্ষ্মী মেয়ে, বসো এখানে, বসো। বলছি দাদা, আশীর্বাদটা সেরে নিন। আচ্ছা, তুমি নাকি এই বাড়িতে আর থাকো না? তুমি তো সেই বউ না যে এই বাড়ি ছেড়ে চলে গেছিলে?
বাড়ি থেকে চলে যায়নি, ওকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। আমি হচ্ছি ওর এক্স হাজব্যান্ড। আমার অত্যাচারে এবং আমার ভাই আর ভাইয়ের বউয়ের অত্যাচারে ও আমাদের বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়। কিন্তু আমি বলবো ওর অসীম দয়া, সেই জন্য ও আজকে এই বাড়িতে আবার ফিরে এসেছে। শুধুমাত্র আমার এই দিদিকেও ভালোবাসে বলে এবং আমার মায়ের প্রতি ওর শ্রদ্ধা এখনো আছে বলে। শিমুল, দেখিস তোমার কথা শুনিসনি? আমি বলেছিলাম না আমার বাড়িটা ভালো হয়ে গেছে। ঠিক আছে, অনেক হয়েছে। বলছি আমরা যে কারণে এখানে এসেছি আশীর্বাদটা সেরে নেওয়া যাক। পুতুলদিরও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পেটে ওষুধও পড়েনি। আশীর্বাদটা শুরু করি। যাও, তুমি যাও। তুমি যাও। আরে তুমি যাও না। আরে যাও না, বলছি তো তুমি আগে যাও। আচ্ছা দাদা, যখন তোমার বউ করতে চাইছেই নে, তাহলে তুমি আসো। না না, করবে তো। আরে করতে চাইছে না বললে হয় নাকি? ওই তো তোমার দিদি, ওই তো তোমার সব শিখিয়ে পড়িয়ে নেবে। বাবা, ওকে কে শেখাবে? আমি? ওই তো আমাকে শিখিয়ে পড়িয়ে দেবে মনে হচ্ছে। বলছিলাম যে আপনি যতটা ভাবছেন ততটা নয়, সে ভুল ভাবছেন আপনি। হ্যাঁ, ওকে একটু বুঝে চললে ও একেবারে তার কেনা হয়ে থাকে। হ্যাঁ, সেই এতদিন সংসার করে এখন আমার একে বুঝে চলতে হবে। না মানে আমার মা সেইভাবে কথাটা বলেনি। মানে পুতুলদি একটু খামখেয়ালি তো, মন জুগিয়ে চললে, এই যেমন শিমুল বৌদি ভাইকে পুতুলদি ভীষণ ভালোবাসে। শিমুল বৌদি ভাইয়ের জন্য পুতুলদি প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারে। তুমি কে? আমি হলাম এই বাড়ির ছোট মেয়ে, মানে ওদের খুড়তো বোন। ও, আমার মেয়ে। বৌদি, আশীর্বাদ করতে এসেছো তো? আশীর্বাদ করতে যখন এসেছো তাহলে আশীর্বাদটা করে নাও। তুমি দাদাকে ঠেলছো, দাদা তোমাকে ঠেলছে। সময় তো চলে যাচ্ছে তোমার কথা অনুযায়ী, তাই না? বুঝতে পেরেছি, তোমার খুব তাড়া, তাই না? বেশ, দেখি হাতটা। পুতুলদি, দেখি তুমি চোখে দেখতে পাও না আমার হাতে কি বেঁধে দিয়ে দিলে? বাবা, এই তো দেখছি ফুলের গায়ে মুচ্ছা যায়। দেখুন, আপনি একটু আস্তেও তো চুড়িটা পরাতে পারতেন। দেখতেই তো পাচ্ছেন হাতটা লাল হয়ে গেছে। কিচ্ছু হবে না পুতুলদি, ঠিক হয়ে যাবে। পুতুল, পুতুল খুব ব্যথা করছে না? ব্যথা করছে তো, ব্যথা করছে আমার হাতটায়। আমার মামা হাতটা লাল হয়েছে, দেখো একটু চাচাত করে দাও না। এই ন্যাকামিটা বন্ধ করো তো। যখন সব কথা বলতে পারে তার বেলায় কিছু না, আর এখন একটু ব্যথা লেগেছে বলে শাটশাট করতে বলছে সবাইকে। আমি কি করে বুঝবো যে ওর হাতটা তো ভারী? খেয়াল করতে হতো, না বোঝার তো কোনো কারণ নেই। পুতুল, পুতুল হাতে একটু ওষুধ দিয়ে দিই। শিমুল, একটু ওষুধ দিয়ে দিন না। আচ্ছা, আমি গিয়ে নিয়ে আসছি। যা 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 যা, তাড়াতাড়ি যা। পুতুল, ঠিক আছে ঠিক আছে, ও কি কথা, অত কান্নাকাটি করতে হবে না তোমায় এখন। শোনো, উনি তোমার দিদি হন। হ্যাঁ, লেগে গেছে,
কিছু হবে না, কমে যাবে মা। আমি তোমাকে প্রণাম করতে পারবো না, তুমি আমার ব্যাপারে দিচ্ছ কেন? তোমার কি মনে হয় যে তোমার প্রণাম পাওয়ার জন্য আমি মরে যাচ্ছি? বৌদি প্লিজ, ওর সঙ্গে এইভাবে কথা বলে কোনো লাভ নেই। ওর মনটা 5-6 বছরের বাচ্চার মতো। কথা শুনে তো তা মনে হয় না। কথা শুনে কি করে মনে হবে? সকলে যেটা বলে ও সেটা শুনে শুনে বলে। অবশ্য হ্যাঁ, মাঝে মধ্যে ও এমন সব কথা বলে অনেক ম্যাচিওর লোকও বলতে পারে না। একটু তো খেয়াল করবে, কতটা ব্যথা দিয়েছে বলো তো? মেয়েটা আশীর্বাদে বসে কাঁদছে। বাবা, তোমাদের সবার তো দেখছি দরদ উতলে উঠেছে একেবারে। দাদা, এবার তুই জানা গিয়ে আশীর্বাদ কর। হ্যাঁ, আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। আমার টাকা লাগবে না, আমি না গজা খেতে খুব ভালোবাসি। তোমার বাড়িতে যখন যাব আমাকে গজা কিনে খাইও। হ্যাঁ, ও পুতুল, বড্ড জ্বালাচ্ছ কিন্তু মা, এরকম করে নে। যা সত্যি কথা তাই তো বলেছি, মিথ্যে কথা তো কিছু বলিনি আমি। বেশি বেশি একেবারে। এর বউ কিন্তু খুব কাটকি, তোমার মেয়েকে না সুখী হতে দেবে না। বাবা যা দজ্জাল। ওর কপাল নিয়েও যাবে, ওর কপালে যা লেখা আছে তাই হবে। এখন ওই সমস্ত কথা বললি তো আর আমি বিয়েটাকে ভেঙে দিতে পারবো না। যে ছেলে ওকে দেখে শুনে নিজে হাতে করে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই সেই দেখে শুনে রাখবে। আমাদেরও তো ভাববার বোধহয় কোনো কারণ নেই। হ্যাঁ, তুমি তোমার মেয়েকে ঘাট থেকে নামানোর জন্য দিয়ে দিচ্ছ বটে, তবে দেখো মেয়ে আবার ফিরে না আসে।